বন্ধুরা, এটা কিন্তু বেস্ট মিউচুয়াল ফান্ড নয়। মানে হ্যাঁ, আমরা তো ভালো মিউচুয়াল ফান্ডের ব্যাপারে অবশ্যই কথা বলবো, কিন্তু এটাই কিন্তু এই ভিডিওটার মূল উদ্দেশ্য নয়। এই ভিডিওতে আমরা দেখবো যে আপনি আপনার পোর্টফোলিওর ব্যাপারে কিভাবে চিন্তা করতে পারেন স্ক্র্যাচ থেকে, সেটাকে কিভাবে বানাতে হয়, আর কিভাবে আপনার গোলের সাথে আপনার পোর্টফোলিওটাকে ম্যাপ করতে হয়। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের একটাই উদ্দেশ্য থাকে যে চলো একটা লার্জ ক্যাপ উঠিয়ে নাও, একটা মিড ক্যাপ বা একটা ফ্লেক্সি ক্যাপ। আর যারা একটু রিস্ক নিতে চায় তারা কিন্তু একটা স্মল ক্যাপও রেখে দেয় একসাথে, আর তাদের মনে হয় যে ব্যাস হয়ে গেল, খুব সুন্দর একটা পোর্টফোলিও তৈরি হলো। কিন্তু আপনিও যদি এমনই একটা পোর্টফোলিও বানিয়ে থাকেন, তাহলে হাই চান্সেস আছে যে আপনি কিন্তু মার্কেটকে কখনোই বিট করতে পারবেন না। ফর এক্সাম্পল, গত 15 মাসের ডেটা আপনি দেখে নিন। লার্জ ক্যাপ 4-5% রিটার্ন দিয়েছিল, মিড ক্যাপ 8-9%, আর স্মল ক্যাপ তো নেগেটিভ রিটার্ন দিয়েছিল। তো আমি শিওর যে এখানে কিন্তু মেজরিটি লোকের পোর্টফোলিও খুবই খারাপ রিটার্ন দিয়েছিল। কিন্তু আপনি কি জানেন যে একই সময় ইউএস মার্কেট কিন্তু 30-40% রিটার্ন দিয়েছিল, গোল্ড 40-45%, এবং সিলভার 60-65%। কিন্তু আমি এখনো বেশ কিছুটা শিওর যে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই র্যালিটাকে মিস করে দিয়েছেন। এটা এই কারণেই, কারণ আপনারা বেস্ট মিউচুয়াল ফান্ডসটা খুঁজছিলেন, আপনারা অ্যাসেট অ্যালোকেশন, কোর বা স্যাটেলাইট পোর্টফোলিওজ এর ব্যাপারে চিন্তা ভাবনাই করেননি। তবে চিন্তা করবেন না, এই ভিডিওর অবজেক্টিভ কিন্তু এগুলোই বোঝানো। এই ভিডিওর শেষে আপনাদের একটা ভালো রকম আইডিয়া তৈরি হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা শেয়ার করতে চাই যে বেকি ফায়াতি বা তাদের সিস্টার কোম্পানি জমেন্ট কিন্তু এখন একটা AMFI রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। তাই আমরা কিন্তু অফিসিয়ালি লাইসেন্সড মিউচুয়াল ফান্ডস এর ব্যাপারে আলোচনা করার জন্য ইনফ্যাক্ট জমেন্টে আমরা 4 মাস আগে কাস্টমার অনবোর্ড করা শুরু করেছিলাম, আর আমরা অলরেডি 100-র উপরে কাস্টমারদের সাথে কাজ করছি। গত 4 মাসে আমরা 100 জনেরও বেশি মানুষজনদের সাথে তাদের পোর্টফোলিও স্ট্রিমলাইনিং এর ব্যাপারে কথা বলে থেকেছি। আমি শিওর যে তাদের মধ্যে কিছু জন এই ভিডিওটাও দেখছেন। এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনাদের কাছেও সেই সুযোগ থাকবে আমাদের সাথে যোগাযোগ করার এবং নিজের পোর্টফোলিওটা স্ট্রিমলাইন করার, তাও আবার একদম বিনামূল্যে। তাহলে চলুন প্রথমে দেখে নিই যে আপনাদের পোর্টফোলিওর ব্যাপারে কিভাবে ভাবনা চিন্তা করা উচিত। আর এটাতে সবচেয়ে প্রথম স্টেপটা আসে হলো অ্যাসেট অ্যালোকেশন। এটা কিন্তু দেখতে গেলে সব থেকে সিম্পল কিন্তু সব থেকে ক্রিটিক্যাল পার্ট আপনার পোর্টফোলিও প্ল্যানিং এর। অ্যাসেট অ্যালোকেশনটা সোজা ভাষায় বলতে গেলে ডোন্ট পুট অল ইউর এগস ইন আ সিঙ্গেল বাস্কেট। মানে আপনার সমস্ত টাকা শুধু ইন্ডিয়ান মার্কেটে কখনোই দেবেন না। মার্কেট সাইক্লিক হয়ে থাকে, কখনো ইন্ডিয়ান মার্কেট উপরে যাবে তো কখনো ইউএস মার্কেট, আর কখনো যখন দুনিয়াতে ক্রাইসিস আসবে তখন গোল্ড হাওয়া হয়ে যাবে। যদি আপনার টাকাটা আলাদা আলাদা অ্যাসেটে ডিভাইড করা থাকে, তো যখন একটা সেক্টর ডাউন হবে তখন আরেকটা কিন্তু আপনার পোর্টফোলিওটাকে সামলে নেবে। এটাতে আপনার পোর্টফোলিওর ভোলাটাইলিটিটা কম হয় এবং লং টার্মে রিটার্নটা কনসিস্টেন্ট থাকে। কিন্তু কিভাবে অ্যাসেট অ্যালোকেশনের ব্যাপারে চিন্তা ভাবনা করব, এটার প্ল্যান করব কিভাবে? তো বন্ধুরা, এখানে আমরা একজন 35 বছর বয়সের মডারেট অ্যাগ্রেসিভ রিস্ক টেকারের অ্যাসেট অ্যালোকেশন বানিয়েছি। অবভিয়াসলি পার্সেন্টেজটা আপনাদের ক্ষেত্রে ডিফার করবে। ইন্ডিয়ান ইকুইটি এখানে 55-60% ইন্ডিয়ান ইকুইটি রয়েছে। এটা আপনার ক্ষেত্রে গ্রোথ ইঞ্জিন। এখানে আমরা লার্জ, মিড এবং ফ্লেক্সি ক্যাপকে মিক্স করে রাখি সো দ্যাট ইন্ডিয়ার গ্রোথ স্টোরির একটা ফায়দা পাওয়া যায়। 15-20% টাকা কিন্তু ইউএস বা গ্লোবাল ইকুইটিতে রাখা উচিত। এটা কেন জরুরি? দুটো কারণ। প্রথমত, এটা আপনার পোর্টফোলিওতে গ্লোবাল ডাইভার্সিফিকেশন আনে। দ্বিতীয়ত, রুপি ডেপ্রিসিয়েশন। যদি রুপি ডলারের মতো উইক হয়ে যায় তো আপনার ইউএস ইনভেস্টমেন্টের ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। 20-25% ডেপ্ট, এটা পোর্টফোলিওর শক অ্যাবজর্বার। মার্কেট ক্র্যাশ করার সময় এখানে টাকাটা আপনাকে স্টেবিলিটি দেয়। আপনার হরাইজনের উপর ডিপেন্ড করে আপনি শর্ট টার্ম বা গ্লিড ফান্ডস দেখতে পাবেন। 5% গোল্ড বা সিলভারে, এটা ইনফ্লেশন বা ক্রাইসিসের এগেইনস্টে কিন্তু একটা হেজ হিসেবে কাজ করে। যেমন কি আপনি অ্যাসেট অ্যালোকেশনের ক্ষেত্রে দেখেছেন 20% পোর্টফোলিও ইউএস বা চায়নাতে হওয়া দরকার ফর অ্যাসেট ডাইভার্সিফিকেশন। বাট সমস্যাটা হলো এটাই, কোন এএমসি কখন ইনভেস্টমেন্টটাকে অ্যাকসেপ্ট করে, এটা কিন্তু খুবই ডাইনামিক। তো এখানে কিন্তু আপনার কাছে খুব একটা বেশি চয়েস নেই। যখন আপনি ইনভেস্ট করবেন মোস্টলি সেই সময় আপনার কাছে 3-4-এর বেশি অপশনস থাকবে না। তো সেগুলোর মধ্যে কোনো একটা কিন্তু আপনি পিক করে নেবেন। তাহলে চলুন, অ্যাসেট অ্যালোকেশনের ব্যাপারে তো আপনি বুঝেই গেছেন। এবার দেখে নিই যে সব ক্যাটাগরির মধ্যে বেস্ট ফান্ডস কোনটা। তো বন্ধুরা, বেস্ট ফান্ডস দেখার আগে আমি আপনাদেরকে একটা প্রমাণ দিই যে কেন আপনারা আমাদের কথা শুনবেন। মিউচুয়াল ফান্ড অ্যানালাইসের জন্য কিন্তু আমরা একটা ডিটেল মডেল বানিয়েছি। এই মডেলে কিন্তু আমরা 1500-র উপর বেশি ফান্ডস এর কম্পেয়ার করেছি 50টা আলাদা আলাদা প্যারামিটার্স এর উপর, যেমন কি রিস্ক, রিটার্ন, কনসিস্টেন্সি, ফান্ড ম্যানেজার ইত্যাদি। বেস্ট ফান্ডটা সমস্ত ক্যাটাগরিতে খুঁজে বের করার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো রকমের মজা করছি না,
তাহলে চলুন আপনাদেরকে একবার এই মডেলটা আমি দেখিয়ে নিই। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 1500-রও বেশি ফান্ডসের আমরা কম্পেয়ার করেছি। 1534টা ফান্ডস যদি আমি খুব প্রিসাইসলি বলতে চাই, 44টা ডিফারেন্ট ক্যাটাগরিজ এর উপর, ডেট, ইকুইটি, গোল্ড। আর আমরা এই ফান্ডস গুলোকে 50টা আলাদা প্যারামিটার্স এ কম্পেয়ার করেছি। আর এগুলোর মধ্যেই অলমোস্ট সবকিছু কভার হয়ে যায়, যেমন রিস্ক, রিটার্ন, ফান্ড ম্যানেজার, ভিন্টেজ, এভরি সিঙ্গেল প্যারামিটার যেগুলো আপনি ভাবতে পারেন একটা মিউচুয়াল ফান্ডের সাথে কানেক্টেড। আর এটার বেসিসে আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিটা ক্যাটাগরিতে বেস্ট মিউচুয়াল ফান্ডসটা খুঁজে এনেছি। তাহলে চলুন এই মডেলটার উপর ডিপেন্ড করে আমরা বেস্ট ফান্ডটা লার্জ ক্যাপে পার করে ফেলি। তো বন্ধুরা, আপনারা যেমন দেখতে পাচ্ছেন মিরাই, কানাড়া, ইউটিআই এগুলো তো আলফা নেগেটিভে রয়েছে, তো এগুলো এমনিও আমরা রিজেক্ট করে দেবো। ডিএসপি, নিপন, আইসিআইসিআই এবং এইচডিএফসি এগুলোর মধ্যে নিপনের আলফা এবং শার্প রেশিও কিন্তু সব থেকে বেশি। ডিএসপির অলমোস্ট একই রয়েছে, কিন্তু ডিএসপির আবার শর্টেনিয়র রেশিওটা সব থেকে বেটার। মানে ডিএসপি কিন্তু ফান্ডের ডাউনসাইড প্রোটেকশনটা সব থেকে ভালো। এই জন্য আপনি যদি তুলনাও করেন তো ডিএসপি এর গত 1 বছরের রিটার্ন কিন্তু সব থেকে ভালো। গত 1 বছর যেমনকি আমরা সবাই জানি, যেমন ডাউনওয়ার্ড না হলেও কিন্তু মার্কেটটা বেশ ফ্লাকচুয়েটিং ছিল, তো এরকম ভাবে কিন্তু ডিএসপি সবাইকে আউটশাইন করেছিল, কিন্তু নিপনও কিন্তু পিছিয়ে নেই। তো বন্ধুরা, সমস্ত কিছু তুলনা করে যদি আপনি রিস্ক অ্যাডভার্স ইনভেস্টর হয়ে থাকেন তো আপনার জন্য ডিএসপিটা বেটার হবে, আর আপনি যদি অ্যাগ্রেসিভ রিস্ক টেকার হন তাহলে নিপনটা আপনার জন্য ভালো হবে। তাহলে চলুন এবার পরবর্তীটা দেখি, বেস্ট মিউচুয়াল ফান্ড ইন মিড ক্যাপ ক্যাটাগরি। এখন বন্ধুরা, এই ক্যাটাগরিতে এসবিআই এর আলফা নেগেটিভ আর কোটাকের তো অলমোস্ট 0, তাই এই দুটো কিন্তু রিজেক্টেড। বাকি মতিলাল অসওয়ালের কিন্তু সব থেকে বেশি, ফলোড বাই এইচডিএফসি, নিপন, ইনভেস্টকো এবং এডেলওয়েস। কিন্তু মতিলাল অসওয়ালেরও কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সব থেকে বেশি, যেটা কিন্তু একটা চিন্তার বিষয়। শার্প এবং শর্টিনো রেশিও সব থেকে বেশি কিন্তু এইচডিএফসি মিড ক্যাপের রয়েছে, আর এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও কিন্তু রিজনেবল রেঞ্জে রয়েছে। তো বন্ধুরা, এই ক্যাটাগরিতে কিন্তু আমি মতিলাল অসওয়াল মিড ক্যাপ বা এইচডিএফসি মিড ক্যাপকে চুজ করব। এরপর দেখে নেব বেস্ট মিউচুয়াল ফান্ডস ইন ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে। আমি জানি আপনারা হয়তো এটাই ভাবছেন যে আরে কেন এই ক্যাটাগরিটার ব্যাপারে আমরা ডিসকাশন করছি, এটাতে তো প্রাকবারিকই সব থেকে বেস্ট। কিন্তু চয়েসটা কিন্তু এতটাও সহজ নয়। এখানে যদি 5 বছর ধরে এসআইপি রিটার্নের ব্যাপারে কথা বলি তো প্রাকবারিকের থেকে ভালো তো এইচডিএফসি এবং পিগিম রয়েছে, কিন্তু আমরা সেরকম কখনোই নয় যে শুধু পাস্ট রিটার্নস এর ব্যাপারটা দেখি রেকমেন্ড করে দেবে। এই কারণে আমরা একটু গভীরে গিয়ে দেখি। এখানে ইউটিআই, পিজিআইএম এবং ক্যানারা রোবেকো এগুলোর আলফা নেগেটিভ, তো এই 3টে ফান্ড তো রিজেক্টেড। এখন পড়ে থাকে এইচডিএফসি, পারাকপারিক এবং মতিলাল অসওয়াল। এই 3টের মধ্যে পারাকপারিকের রয়েছে লোয়েস্ট আলফা, লিস্ট বিটা, বাট এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিন্তু সব থেকে কম, যেটা বেশ একটা পজিটিভ ব্যাপার। কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে শার্প এবং শর্টেনো রেশিও দুটোই কিন্তু লং রানের ক্ষেত্রে ভালো, যেটা এটার বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নস দেওয়ার ক্ষমতাটাকে যাচাই করে, যেটা কিন্তু এর রিটার্নেও ভালোভাবে রিফ্লেক্ট হচ্ছে। তো বন্ধুরা, এখন আপনারাই বিচার করে নিন যে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে আপনার জন্য কোনটা বেস্ট পিক হবে। আমার ক্লিয়ার পিক হলো এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ। তো বন্ধুরা, টেকনিক্যালি দেখতে গেলে আপনি তো সমস্ত ফান্ডস এর নাম জেনে গেছেন, আপনারা অ্যাসেট অ্যালোকেশনের ব্যাপারে জেনে গেছেন, তো পোর্টফোলিও বানানোটা তো খুবই সহজ হয়ে যাবে। কিন্তু আমি এখনো শিওর যে আপনার কনফিউশনটা আরো বেশি বেড়ে গেছে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটাই ভাবছেন যে আরে আপনিই করে দিন না আমাদের জন্য এই সমস্ত কিছু, আপনাদের কাছে তো এখন এমফিল লাইসেন্সও আছে পোর্টফোলিও ম্যানেজ করার জন্য। ফেয়ার ইনাফ, টেকনিক্যালি তো আমরা করতেই পারি। ইনফ্যাক্ট আমরা যখন আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের সার্ভিস অ্যানাউন্স করেছিলাম তো ওখানে আমরা অলরেডি বলে দিয়েছিলাম যে বন্ধুরা, আমরা কিন্তু আপনাদের শুধুমাত্র পোর্টফোলিওটা ম্যানেজ করব যদি আপনি একটা মিনিমাম 5 লাখের লামসাম ইনভেস্ট করেন বা 25 থেকে 30,000 টাকা এসআইপি আমাদের সাথে। যদিও নর্মালি এই ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট এক্সপার্টস শুধু এইচএনআইসরাই পায় যাদের কোটি টাকার ইনভেস্টেবল কর্পাস থাকে, কিন্তু তবুও আমরা কিন্তু শুধুমাত্র 5 লাখ টাকার ক্রাইটেরিয়া রেখেছি। আর হ্যাঁ, এটার জন্য কিন্তু আমরা অ্যাপ্লিকেশন আবারও ওপেন করেছি। যদি আপনি ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য অ্যাপ্লাই করতে চান তো আপনি কিন্তু ডিরেক্টলি কলটা বুক করতে পারেন ভায়া ক্যালেন্ডারি লিংক। আমরা কিন্তু সেই লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এখানে আপনি একজন ডেডিকেটেড ম্যানেজার পাবেন। এখানে আপনি পুরো এন্ড টু এন্ড চ্যাট, হোয়াটসঅ্যাপ সমস্ত রকমের সাপোর্ট পাবেন। অনেস্টলি অনেকেই কিন্তু এই ডিসিশনটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু অনেকেই আবার আমাদেরকে বলেছে এই ক্রাইটেরিয়াটাকে লোয়ার ডাউন করার জন্য। আমরা 30,000 টাকা এসআইপিতে পাই, যেটা সবাই করতে পারে না। কিন্তু অনেস্টলি এর থেকে কম ইনভেস্টমেন্টের জন্য ইন্ডিভিজুয়াল ওয়েলথ ম্যানেজার দেওয়া কিন্তু
একেবারেই কস্ট এফেক্টিভ নয়, কিন্তু আমরা আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের জন্য কিছু স্পেশাল জিনিস করেছি। যেমনটা আমি বলেছি যে গত 4 মাস ধরে আমরা অনেক মানুষের পোর্টফোলিও স্ট্রিমলাইন করেছি, আর এটা করে কিন্তু আমরা বেশ অনেক রকমের ইনসাইটস পেয়েছি। আর সেসব ইনসাইটস এর সাথে কিন্তু আমরা আপনাদের জন্য কিছু স্পেশাল জিনিস নিয়ে এসেছি। এগুলোকে বলা হয় মিউচুয়াল ফান্ড বাস্কেটস। আর এখানে কিন্তু মাত্র 5,000 টাকা থেকে এসআইপি তে অ্যাক্সেস পাওয়া শুরু হয়ে যাবে। আর এটা হবে ভায়া আমাদের সিস্টার কোম্পানি জমেন্ট। এতক্ষণ অব্দি আমি যা কিছু এই ভিডিওতে বুঝিয়েছি, অ্যাসেট অ্যালোকেশন, বেস্ট ফান্ড এক একটা ক্যাটাগরিতে, আপনার পোর্টফোলিওতে লার্জ ক্যাপ কত পার্সেন্টেজ হওয়া উচিত, মিড ক্যাপ কত পার্সেন্ট, ডেপ্ট কত, মিউচুয়াল ফান্ড বাস্কেট কিন্তু এই সমস্ত কিছুর জবাব। আপনি একবার কোনো একটা মিউচুয়াল ফান্ড বাস্কেট নিয়ে নিলেন, এটার পরে না আপনাকে নিজেকে কিছুই ভাবতে হবে না। সমস্ত কিছু ফান্ড সিলেকশন, রিব্যালেন্সিং, অ্যাসেট অ্যালোকেশন, এই সমস্ত কিছুর রেসপন্সিবিলিটি কিন্তু শুধুমাত্র আমাদের। আমরা এটা এনশিওর করবো সো দ্যাট সমস্ত কিছু একটা ট্র্যাকে থাকে। এই বাস্কেটটা কিন্তু আমরা আপনাদের জন্য স্পেশালি কিউরেট করে বানিয়েছি, গোলের ওপর হিসাব করে। আমরা এখন 9টা আলাদা বাস্কেট বানিয়েছি, আর ফিউচারে কিন্তু আপনারা আরো বাস্কেটস এক্সপেক্ট করতে পারেন। আপনারা ইনভেস্ট করার আগে জাস্ট কিছু ডিসক্লেমার্স আপনাদেরকে দিয়ে রাখতে চাই। এই বাস্কেটে কিন্তু সমস্ত রেগুলার ফান্ডস হবে, এর মানে আমরা একটা কমিশন ইনভেস্টমেন্টের থেকে কিন্তু আর্ন করব। আর এটাই হলো আমাদের বিজনেস মডেল। আর এটা ছাড়া কিন্তু আমরা আপনাদের কাছ থেকে আর কিছুই চার্জ করব না। আর এর বদলে কিন্তু আমাদের টিম আপনাদের জন্য আপনাদেরকে কথা দেওয়া সমস্ত কাজ করবে, ইনক্লুডিং ফান্ড সিলেকশন, রিব্যালেন্সিং, এমনকি এটাও মেক শিওর করবে সো দ্যাট আপনি আপনার গোলে স্টিক করে থাকতে পারেন। দ্বিতীয়ত, এখানে আমরা মিনিমাম এসআইপি ইনভেস্টমেন্টটাকে রিডিউস করে দিয়েছি 30,000 টাকা থেকে 5,000 টাকায়, আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে। হোপফুলি এই অ্যামাউন্টটা কিন্তু সবার জন্য ইনভেস্ট করার মতো। তো বন্ধুরা, জাস্ট একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই যে এই মিউচুয়াল ফান্ড বাস্কেটে কিন্তু আপনি 100% সাপোর্ট এবং অ্যাডভাইজারি পাবেন অন হোয়াটসঅ্যাপ ভায়া চ্যাট। তো বন্ধুরা, যদি আপনি আমাদের অ্যাডভাইস পেতে চান আপনার পোর্টফোলিও বিল্ড আপ করায় ভায়া মিউচুয়াল ফান্ড বাস্কেট, আপনি কিন্তু নিচের লিঙ্কে ক্লিক করে আপনার প্রেফার্ড বাস্কেটটা চুজ করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা একটা লাস্ট পয়েন্টের ব্যাপারে আলোচনা করে নিই, যেটা আপনার কোর এবং স্যাটেলাইট পোর্টফোলিওর ব্যাপারে। এই কনসেপ্টটা বোঝা কিন্তু খুবই জরুরি যদি আপনার টাকা ইনকাম করার থাকে ঘুম নষ্ট না করে। কোর পোর্টফোলিও 70 থেকে 80%, এটা আপনার পোর্টফোলিওর ওই ভাগটা যেটা বোরিং কিন্তু স্টেবল। এটা আপনার ফাউন্ডেশন। আর এর মধ্যে আসে ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ, আবার মিড ক্যাপও, বা একটা ইউএস ইকুইটি ফান্ড। আর এটার কাজ হচ্ছে আপনাকে মার্কেট রিটার্ন দেওয়া আর ডাউন সাইড প্রোটেকশন দেওয়া। আর এটা টাইমের সাথে সাথে কিন্তু এতটাও চেঞ্জ হয় না। পরেরটা হলো স্যাটেলাইট পোর্টফোলিও, 20 থেকে 30%। এটা হলো সেই পার্টটা যেখানে আমরা একটু রিস্ক নিয়ে থাকি এক্সট্রা রিটার্ন বা আলফা জেনারেট করার জন্য। আর এটার মধ্যে আসে আপনার মিড ক্যাপ, স্মল ক্যাপ, এমনকি সেক্টরাল ফান্ডস বা থিম্যাটিক ফান্ডস। যখন মার্কেট র্যালি করে তখন এটা কিন্তু রকেটের মতো এগিয়ে যায়। কিন্তু লোকে ভুলটা কোথায় করে, তারা পুরোপুরি 100% পয়সা স্যাটেলাইটে ঢেলে দেয়, আর যখন মার্কেটটা পড়ে যায় তো তারা প্যানিক করতে শুরু করে। কিন্তু আপনারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। কোরকে স্ট্রং রাখুন আর স্যাটেলাইটকে ট্যাকটিক্যাল রাখুন। কিন্তু আপনি যদি মনে করেন যে এই সমস্ত কিছু আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাদের মিউচুয়াল ফান্ড বাস্কেটসটা এক্সপ্লোর করতে পারেন। আমাদের কিন্তু আপনার গোলের উপর ডিপেন্ড করে 9টা প্রি কিউরেটেড বাস্কেটস রয়েছে। আর এতে কিন্তু আপনার ফান্ড সিলেকশন, রিব্যালেন্সিং, অ্যাসেট অ্যালোকেশন সবকিছু অটোমেটিক্যালি সর্ট হয়ে যাবে। আর এটার জন্য কিন্তু আপনি নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইনভেস্ট করতে শুরু করতে পারেন। কিন্তু আপনার পোর্টফোলিও যদি একটা ডিসেন্ট সাইজের হয়ে থাকে আর আপনি হয় 5 লাখ টাকা লামসাম ইনভেস্ট করতে চাইছেন বা 25 থেকে 30,000 টাকা এসআইপি, তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস নিতে পারেন। এতে আপনি একজন ডেডিকেটেড ওয়েলথ ম্যানেজার পাবেন যে আপনার পুরো পোর্টফোলিওটা এন্ড টু এন্ড ম্যানেজ করবে। আর এটার জন্য আপনি নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে একটা ক্যালেন্ডার লিঙ্ক বুক করতে পারেন।